স্ত্রী চুপচাপ একটা দোয়া করেছিল, আর আল্লাহ এমনভাবে স্বামীর জীবন বদলে দিল যা কেউ ভাবতেও পারেনি। আজ আমরা এমনই একটি স্টোরি শুনতে চলেছি। দোয়ার বারান্দায় লেখা সাফল্য। ফজরে নামাজ শেষ করে আজান ভেজা এক শান্ত সকাল। রাকিব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। হাতে শুধু মোবাইল আর মানিব্যাগ। কাগজে ছাপা অক্ষরে নিজের নাম দেখার আকাঙ্ক্ষা তাকে টেনে নিয়েছিল 15 কিলোমিটার দূরের শহরে। আজ তার লেখা প্রথম গল্পটি পত্রিকায় ছাপা হওয়ার কথা। বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী আয়েশা পেছন থেকে ডাক দিয়েছিল, শোনো, বেশি দৌড়াদৌড়ি করো না, আল্লাহ তোমার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। রাকিবের মনটা কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল। স্ত্রীর দোয়া সবসময় তার জন্য শক্তি। বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার মাঝেও রাকিব লিখত ছোট গল্প। আয়েশা বিয়ের পর তার খাতা কলম সাজিয়ে দিত। কখনো বলতো, লিখতে থাকো, আল্লাহ চাইলে তোমার কলমে বরকত হবে। রাকিবের প্রথম গল্পটি পত্রিকায় পাঠানো ছিল, কিন্তু প্রকাশিত হয়েছে কিনা নিশ্চিত হতে প্রতিদিন সে ফজরের পর পত্রিকার পাতায় নিজের নাম খুঁজত। আজ সেই প্রতীক্ষার শেষ দিন। কিন্তু শহরে পৌঁছে শুনল, আজ আর পত্রিকা পাবেন না, শেষ কপিটা আপা কিনে নিয়েছে। রাকিব হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই দূরে একটা রিকশা থেকে নামলো একজন। মুখটা দেখে বুকটা ধড়ফড় করে উঠল। আয়েশা? সে কাছে যেতেই আয়েশা লাজুক হাসিতে বলল, এই কপি আমি তোমার জন্যই নিয়েছি। আজ তুমি না পেলে মন খারাপ করবে, তাই তুমি বের হওয়ার সাথে সাথেই আমার ভাইকে বলে একটি কপি আগে থেকেই কিনে রেখেছি, কারণ এত দূর থেকে তুমি এসে যদি না পাও তাহলে তো মন খারাপ করবে। রাকিব তো অবাক, মানে তুমি আমার আগে থেকে অপেক্ষা করছিলে? আয়েশা নরম স্বরে বলল, হ্যাঁ, আমি তোমার স্বপ্নে পাশে আছি সব সময়। আমি রাতের তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আমার স্বামীর লেখায় বরকত দিন, মন ভর্তি করুন নূর আর হেদায়েতে। আজ আল্লাহ সেই দোয়ার কবুল দেখালেন। রাকিব পত্রিকাটা হাতে নিল। ঠিক মাঝের পাতায় তার নাম লেখা। চোখ ভিজে উঠল। এটা শুধু আমার সাফল্য না, তোমার দোয়ার ফল আয়েশা। আয়েশা মুচকি হেসে বলল, যখন দুজন মিলে আল্লাহর জন্য কিছু করে, তখন আল্লাহও তার রহমত দিয়ে দরজা খুলে দেন। সে সকালেই রাকিব অনুভব করল একটা গল্প তাকে সাফল্য দিয়েছে, আর আল্লাহ তাকে উপহার দিয়েছেন জীবনের সবচেয়ে বড় নিদর্শন, একজন সৎ স্ত্রী যে দোয়ার সঙ্গী। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর যদি টিকটক থেকে দেখে থাকেন, যদি আমার অ্যাকাউন্টে নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন দিস ইজ সামিরা এবং সাবস্ক্রাইব করে আসবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও আগ্রহ করবে পরবর্তী স্টোরি বানাতে। পরবর্তী স্টোরি আসার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।